যাদের চোখে ছিল আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ আর হৃদয়ে ছিল দেশ ছাড়িয়ে বিশ্বজয়ের স্বপ্ন, সুদূর প্রবাসের মাটিতে তাদের এমন পরিণতি হবে তা ছিল কল্পনাতীত। লোহিত রক্তকণিকার আলপনায় যখন একটি সাজানো ফ্ল্যাট বিভীষিকার রূপ নিয়েছিল, তখন নিরাপত্তা আর বন্ধুত্বের সংজ্ঞাই যেন বদলে গিয়েছিল। বিদেশের মাটিতে উচ্চশিক্ষার দুর্গম পথে যারা একে অপরের ছায়া হওয়ার কথা, সেখানে হঠাৎ এক পৈশাচিক উন্মাদনা স্তব্ধ করে দিয়েছে দুটি প্রাণস্পন্দন। আটলান্টিকের ওপার থেকে ভেসে আসা এই হাহাকার কেবল দুটি পরিবারের নয়, বরং গোটা বাংলাদেশের। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মেধাবী ছাত্র জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ সংবাদটি গত 10 দিন ধরে যে আশঙ্কার মেঘ তৈরি করেছিল, গত শুক্রবার তার চূড়ান্ত ও বিষাদময় পরিণতি দেখা গিয়েছে। টেম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে যখন লিমনের নিথর দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছিল, তখন থমকে গিয়েছিল পুরো টেম্পা বে অঞ্চল। লিমনের রুমমেট হিশাম আবু গারবিয়েহকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরিফ দপ্তরের তথ্য অনুযায়ী লিমনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এদিকে বৃষ্টির মরদেহ এখনও উদ্ধার না হলেও অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের আলামত ইঙ্গিত দিচ্ছে তিনিও এই বর্বরোচিত সহিংসতার শিকার। ফক্স 13-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন তাকেও একইভাবে হত্যা করে দেহ খণ্ড বিখণ্ড করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। অভিযুক্ত হিশাম একজন প্রাক্তন শিক্ষার্থী, যার অপরাধের খাতা আগে থেকেই ভারী ছিল। সাবেক FBI এজেন্টদের মতে এটি কোনো সুপরিকল্পিত মিশন নয়, বরং সামান্য ঈর্ষা বা তুচ্ছ কোনো ঝগড়া থেকে জন্ম নেয়া তাৎক্ষণিক রাগের বিস্ফোরণ হতে পারে। অথচ এই ক্ষণিকের রাগ কেড়ে নিল একজন ডক্টরাল গবেষক ও একজন উদীয়মান প্রকৌশলীর জীবন। হিলসবোরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার এ ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক আখ্যা দিয়ে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে অভিযুক্ত হিশাম কারাগারে বিনা জামিনে শুনানির অপেক্ষায় থাকলেও স্বজনদের কান্নায় ভারী হয়ে গেছে হাজার মাইল দূরের বাংলাদেশের আকাশ। স্বপ্ন যখন লাশ হয়ে ফেরে, তখন বিচারই যেন হয়ে ওঠে শোকাতুর পরিবারের একমাত্র সান্ত্বনা। আয়েশা আক্তার, ATN বাংলা।